হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা সাদিকের প্র্যাকটিস প্রবলেম 4.8 সলভ করব, যেটা হচ্ছে বেসিক্যালি থেভেনিন থিওরাম এপ্লাই করে আমাদেরকে আই এর মান বের করতে বলা হয়েছে এবং ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমাদেরকে দেখাইতে বলছে প্রথম। ওকে, সো আমাদের আই এর মান বের করতে বলছে, মানে আই হচ্ছে কত, এখানে আই হচ্ছে ওয়ান ওহমের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে ওইটা। সো আমাদের এখানে থেভেনিন থিওরাম অ্যাপ্লাই করে করতে বলছে। তো সাদিকের 4.8 প্র্যাকটিস প্রবলেমের আগের গুলা ছিল অন্য টপিকের উপর বেস করে বানানো, সেটা হচ্ছে ওগুলা ছিল সুপারপজিশন এন্ড সোর্স ট্রান্সফরমেশন, এইসব জিনিসের উপর বেস করে বানানো। এটা হচ্ছে প্রথম থেভেনিন থিওরামের ম্যাথ। সো থেভেনিন থিওরাম সম্পর্কে আমি যদি একটু রিক্যাপ করি, থেভেনিন থিওরাম আমাদের কি করতে হয়, প্রথমে আমাদের লোড রেজিস্ট্যান্সটা খুলে ফেলতে হয়, রাইট? সো আমাদের প্রথমে লোড রেজিস্ট্যান্স এর নাম যদি আরএল বলি, লোড রেজিস্ট্যান্স কি, মানে আমরা হচ্ছে যে প্রান্তদ্বয়ের মধ্যে অ্যাকচুয়ালি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে চাই। সো আমাদের এখানে অ্যাকচুয়ালি এ আর ভি এর মধ্যে ইকুইভ্যালেন্ট সার্কিট বের করব, কারণ কি, কারণ হচ্ছে আমার 1 ওহমের মধ্যে কারেন্ট চাইছে, তার মানে আমার এটাকে আমরা লোড রেজিস্ট্যান্স চিন্তা করবো, কারণ আমার যেই ওহম মানে যেই রেজিস্ট্যান্স এর মধ্যে আমরা অপারেশন চালাবো, অর্থাৎ যে রেজিস্ট্যান্স এর মধ্যে আমাদের কারেন্ট বের করতে বলবে, ইদার কারেন্ট বের করতে বলবো অথবা বলবো যে ওই রেজিস্ট্যান্স এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত। তো তার মানে আমি এই 1 ওহম রেজিস্ট্যান্সটা নিয়ে আমি হচ্ছে অপারেশন চালাচ্ছি, তার মানে আমি এটাকে লোড রেজিস্ট্যান্স ধরে নেব। ওকে, সো আমার আরএল টা খুলে ফেলতে হবে। প্রথম কাজ হচ্ছে আমার থেভেনিন থিওরামের ক্ষেত্রে লোড রেজিস্ট্যান্সটা খুলে ফেলতে হবে। তারপরে কাজ কি, তারপরে কাজ হচ্ছে খুলে ফেলার পর আমার এই দুটা নোড আছে না, এ নোড আর ভি নোড, এই দুটা নোডের যে ওপেন সার্কিট ভোল্টেজ, মানে ভি থেভেনিন, ওপেন সার্কিট ভোল্টেজ এটাকে ভি থেভেনিন বলে, এই ভি থেভেনিন বের করতে হয়। সো তারপর হচ্ছে আমরা ভি থেভেনিন বের করব। তারপর এ আর ভি এর মধ্যে তুল্যরোধ বের করব। সো তুল্যরোধ বের করার সময় আমাদের অ্যাকচুয়ালি ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স এগুলোকে অফ করে দিতে হবে, মানে সকল ধরনের ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ করে দিতে হবে। যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে অফ করা লাগবে না, কারণ ডিপেন্ডেন্ট সোর্স অ্যাকচুয়ালি ডিপেন্ড অন সার্কিট ভেরিয়েবলস, তো সেই ক্ষেত্রে আমরা ডিপেন্ডেন্ট সোর্স অফ করবো। সো তারপর আরথেভেনিন অফ করবো, সরি আরথেভেনিন বের করবো। এসব ক্ষেত্রে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ করতে হবে, এটা অবশ্যই মনে রাখবেন, এটা অনেকেই ভুল করে, সেক্ষেত্রে ভুল হয় এখানে। সিলি মিস্টেক হলে আমাদের রেখে ইন্ডিপেন্ডেন্ট অফ সোর্স টার্ন অফ করবো। ওকে, সো আমি যদি এই পাশে আবার একটু দেখি আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা কিভাবে ইয়া করি, আমরা সেটা হচ্ছে আমার লোড রেজিস্ট্যান্সটা খুলে ফেলার পর সেটা হচ্ছে আমার হচ্ছে এটা এ নোড আর এটা ভি নোড, এখানে লোড রেজিস্ট্যান্স ছিল, আমরা এটা খুলে ফেলার পর আমাদের সার্কিটে এমন থাকে। সো সার্কিটও প্রত্যেকটা সার্কিট যে প্রশ্নের মতো হবে এমন না। সো আমি একটা বক্স চিন্তা করি, অর্থাৎ এখানে আমার যে কোনো সার্কিট থাকতে পারে, কয়েকটা ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, রেজিস্ট্যান্স মিলে একটা সার্কিট থাকতে পারে। সো আমার এটা ওই সার্কিটটা, মানে আমার এটা হচ্ছে বাম পাশে যে পুরো সার্কিটটা আছে না, এই পুরো সার্কিটটা। সো আমার প্রথমে ভিথেভেনিন কি, ভিথেভেনিন হচ্ছে বা আমার প্রথমে এই যে লোড রেজিস্ট্যান্স খুলে ফেলার পর আমার এরকম একটা সার্কিট দাঁড়াবে। ওকে, তারপর আমার কি, আমার প্রথম কাজ হবে আমি ভিথেভেনিন বের করা। ভিথেভেনিন কি, আমার এ আর ভি এর মধ্যে ভোল্টেজ ড্রপ, মানে এ আর ভি এর মধ্যে ভোল্টেজ পার্থক্য বের করবো, অর্থাৎ ভিএ মাইনাস ভিভি এটা বের করবো। সো এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ওপেন সার্কিট ভোল্টেজ বা ভিথেভেনিন। সো এটাকে আমাদের ভিথেভেনিন বলা হয়। তারপর আমাদের কাজ কাজ হচ্ছে এ আর ভি এর মধ্যে যে টোটাল রেজিস্ট্যান্স আছে, তুল্য রোধ, ওটা বের করবো, ওটাকে বলা হয় আরটিএস। সো এটা করার সময় আমার এই যে ভিতরে তো একটা সার্কিট থাকবে, রাইট? এটা তো একটা সার্কিট বোঝাচ্ছে, এই সার্কিটে যত ধরনের ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে ওই সবগুলোকে টার্ন অফ করবো। হ্যাঁ, আর ডিপেন্ডেন্ট সোর্স থাকলে টার্ন অফ করা যাবে না। ওকে, সো এভাবে আরটিএস বের করবো, তারপর এখানে বসাবো। তো এটা ইকুইভ্যালেন্ট সার্কিট, তারপরে এখান থেকে ইকুইভ্যালেন্ট সার্কিট পাবো, কিভাবে পাবো, আমাদের যে ভিটিএস পাইছি ওটা এখানে বসাবো, ভিটিএইচ, এন্ড আরটিএস যেটা পাইছি ওটা এখানে বসাবো, আরটিএইচ, এন্ড এটা হচ্ছে আমার এ ভি নোট। ওকে, এন্ড দেন আমার যদি এখানে লোড রেজিস্ট্যান্স থাকে ওই লোড রেজিস্ট্যান্সটা বসাবো, যেটা খুলে ফেলছিলাম। সো এটা বসাবো। সো আমাদের নরমালি এই লোড রেজিস্ট্যান্স এর অ্যাক্রস এ ভোল্টেজ ড্রপ বের করতে বলা হয়, অথবা এই লোড রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা বের করতে বলা হয়। সো যেমন এই ম্যাথ আমাদের লোড রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট আই বের করতে বলছে। সো আই হোপ যে থেভেনিন থিওরামের রিক্যাপটা মোটামুটি করা শেষ। আই হোপ এখন আমি ম্যাথে অ্যাপ্রোচ করতে পারি। সো আমার প্রথম কাজ হচ্ছে লোড রেজিস্ট্যান্স খুলে ফেলা। সো আমি লোড রেজিস্ট্যান্স খুলে, অর্থাৎ এই ক্ষেত্রে লোড রেজিস্ট্যান্স কত, এই ক্ষেত্রে লোড রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম, রাইট? সো আমি এখন 1 ওহম খুলে সার্কিটটা আবার ড্র করবো। সো আমার এখন সার্কিটটা ড্র করলে এটা হবে সামথিং লাইক দ্যাট। এখানে 12 ভোল্ট থাকবে, এখানে 6 ওহম, বাকি সব সেম থাকবে। সো আমি যেহেতু লোড রেজিস্ট্যান্স খুলে ফেলছি, তার মানে আমার সার্কিটে এমন দাঁড়াবে, এটা হচ্ছে আমার এ নোড, এটা হচ্ছে বি নোড। হ্যাঁ, সো আমার এখন হচ্ছে প্রথম কাজ হচ্ছে কি, এই কাজটা করা শেষ।
আর এল মানে লোড রেজিস্ট্যান্স খুলে ফেলছি। তারপর হচ্ছে আমার VThevenin বের করব। সো VThevenin বের করার জন্য আমরা আমাদের যেকোনো একটা জানা ওয়ে অর্থাৎ মেশ এনালাইসিস এপ্লাই করতে পারি, নোডাল এনালাইসিস এপ্লাই করতে পারি। যে সময় যেটা কনভেনিয়েন্ট। সেক্ষেত্রে আমার মনে হয় যে নোডাল এনালাইসিস করলে আমার জন্য ইজি হবে ব্যাপারটা, রাইট? সো যে কেউ চাইলে মেশ এনালাইসিস দিয়েও করা যেতে পারে, সমস্যা নেই। সো আমার নোডাল এনালাইসিস করার সময় আমার ১ম এ রেফারেন্স নোড লিখে নিতে হয়। সো আমি এটাকে রেফারেন্স নোড ধরে নিলাম। তো রেফারেন্স নোড মানে কি আমার এই নোডে ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট মানে গ্রাউন্ড চিন্তা করবে এই নোডটাকে। সো তার মানে আমার ভিবি অর্থাৎ এই পয়েন্টে ভোল্টেজ হবে 0 ভোল্ট। তার মানে আমার ভিবি হচ্ছে 0 ভোল্ট, রাইট? সো এখান থেকে আমরা একটা কিছু তো বুঝে গেলাম। আমার VThevenin কি এই নোড আর এই নোডের ভোল্টেজ পার্থক্য। সো আমার VThevenin হবে VA মাইনাস VB। সো VB এর নোড ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। সো আমার এটা 0। তার মানে আমার VThevenin যে কথা এই নোডের ভোল্টেজ একই কথা, রাইট? তার মানে আমার এই নোডের ভোল্টেজ পাইলে আমার হয়ে গেল। তো আমার এই নোডের ভোল্টেজ হলো VA ধরে নিলাম। আর আমার বাকি নোডগুলো আবার নামকরণ করা লাগবে যেহেতু নোডাল অ্যানালাইসিস এপ্লাই করতেছি। সো আমি এই নোডের নাম দিলাম ভি নোড আর নোড ভোল্টেজ দিলাম ভিবি, ওকে? আর তো কোনো নোড বাকি নাই, বাকি সব হয়ে গেছে। সো এখন আমার কাজ হবে কেসিএল অ্যাপ্লাই করা। সো আমার দুইটা আননোন আছে, তার মানে আমার দুইবার কেসিএল অ্যাপ্লাই করে দুইটা ইকুয়েশন পাবো। ওই দুটি ইকুয়েশন সলভ করে আমি ভিএ আর ভিবি পাবো। তারপর আমি সার্কিটের যত ধরনের ভেরিয়েবল আছে সব ভেরিয়েবল বের করে ফেলতে পারবো ইউজিং জাস্ট ইউজিং এই ভিএ আর ভিবি এর নোট বলছে, ওকে? সো আমি তাহলে কেসিএল অ্যাপ্লাই করি প্রথমে এই নোটটাতে। সো আমি যদি কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল এট নোট এ। সো এই নোডে কেসিএল এপ্লাই করার ক্ষেত্রে আমাদের কেসিএল এপ্লাই করার মানে নোডাল অ্যানালাইসিস এ কেসিএল এপ্লাই করার সময় আমরা প্রথমে যে নোডে থাকবো অর্থাৎ আমরা যে নোডের জন্য কেসিএল এপ্লাই করতেছি ওই নোডের নোড ভোল্টেজকে সবার থেকে বড় ধরে নিব। সো আমি এখানে এই নোডটায় নোড ভোল্টেজ সবার থেকে বড় ধরে নিব, অর্থাৎ আমি ধরে নিব সকল কারেন্ট এই নোড থেকে বাইরে যাচ্ছে আনটি যদি কোনো কারেন্ট সোর্স না থাকে। যদি একটা কারেন্ট সোর্স থাকে তাহলে ওটা কারেন্ট সোর্সের ডিরেকশন অনুযায়ী ধরবো, আর যদি কারেন্ট সোর্স না থাকে তাহলে আমরা ধরে নিব এই নোড থেকে অ্যাকচুয়ালি সকল কারেন্ট বাইরে যাচ্ছে। সো একটা কারেন্ট এদিকে যাচ্ছে, এদিকে কারেন্ট কত যাচ্ছে VA মাইনাস 0 ভোল্ট বাই 4, রাইট? আবার এদিকে একটা কারেন্ট যাচ্ছে, তো VA মাইনাস VB বাই 6। আর তো কোনো কারেন্ট যাওয়া আসা করতেছে না, রাইট? সো আমার তাহলে কেসিএল যদি অ্যাপ্লাই করি তাহলে আমার ব্যাপারটা দাঁড়াবে VA বাই 4, 0 দেয়া যে কথা না দেয়া একই কথা, তা আমি আর দিলাম না। আর হচ্ছে VA মাইনাস VB বাই 6, ওকে, ইজ ইকুয়াল টু 0। তা আমি দুই পাশেই যদি 24 দ্বারা গুণ করে দিই তাহলে আমার দাঁড়াচ্ছে 6BA প্লাস 4BA, দ্যাট মিনস 10BA হবে। and then এখানে দাঁড়াবে -4VB is equal to 0। এটাকে আমি নাম দিলাম ১ নং ইকুয়েশন। তারপর আমি কেসিএল এপ্লাই করব at নোড ভি, ওকে? সো কেসিএল at ভি। সো এখানে যদি কেসিএল এপ্লাই করি তো এখন যেহেতু এই নোডের জন্য এপ্লাই করতেছি তখন আমি ধরে নিব এই নোডের মান সবচেয়ে বড়। তার মানে একটা কারেন্ট এদিকে যাবে ভিবি মাইনাস ভিএ বাই 6, একটা কারেন্ট এদিকে যাবে ভিবি মাইনাস এই নোডের নোড ভোল্টেজ কত? এই নোডের নোড ভোল্টেজ 12 ভোল্ট, রাইট? কারণ এটা হচ্ছে 12 ভোল্ট আর এখানে যেহেতু কোনো ড্রপ হচ্ছে না তার মানে আমার এই নোডের নোড ভোল্টেজও 12 ভোল্টই হবে, রাইট? তো তার মানে আমার এদিকে কারেন্ট যাবে কত? ভিবি মাইনাস 12 বাই 6। আর এই কারেন্ট আসতেছে কত? একটা কারেন্ট সোর্স আছে ডিরেক্টলি আমাদের ডিরেকশনও দেওয়া আছে, তার মানে আমাদের এটা আরো ইজি হয়ে গেল। একটা কারেন্ট আসতেছে 2 অ্যাম্পিয়ার, রাইট? সো আমার কারেন্ট যাচ্ছে হচ্ছে VB মাইনাস VA বাই 6 প্লাস VB মাইনাস 12 বাই 6 প্লাস প্লাস আর তো কোনো কারেন্ট যাচ্ছে না বরঞ্চ 2 অ্যাম্পিয়ারের কারেন্ট আসতেছে, তার মানে ইকুয়াল টু 2। সো আমি উভয় পাশে যদি 6 দ্বারা গুণ করে দিই তাহলে আমার দাঁড়াচ্ছে মাইনাস VA প্লাস 2VB ইজ ইকুয়াল টু 6 ইন্টু 2, দ্যাট মিনস 12। আর এদিক থেকে 12 এদিকে চলে আসলে আমার টোটাল হয়ে গেল 24। সো এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। আই হোপ ঠিক আছে, রাইট? 6 দ্বারা গুণ করলাম তার মানে মাইনাস VA প্লাস 2VB ইজ ইকুয়াল টু 24, ওকে? সো আমি হচ্ছে এই দুটা ইকুয়েশন এখন সলভ করবো। এই দুটো এখন ডিরেক্ট ক্যালকুলেটর সলভ করে ফেলতে পারবো আমরা। সো আমি হচ্ছে যদি ক্যালকুলেটর সলভ করি, এখানে দুটি ইকুয়েশন আছে তার মানে আমি ইকুয়েশনে যাব, দুটি ইকুয়েশন সলভ করবো। তারপর হচ্ছে আমার VA সব 10। তো আমার VA এর মান হচ্ছে 6, আমার VB এর মান জানা দরকার নাই, তবু আমি যদি দেখি VB এর মান হচ্ছে 15, তার মানে আমার 6 আর 15 হচ্ছে আনসার। আমি হচ্ছে এখন যদি আগাই 6 আর 15 এখানে, তার মানে আমি ক্যালকুলেশন করে আমার VA এর মান আসলো 6 ভোল্ট, VB এর মান আসলো 15 ভোল্ট। তো আমার দরকার কত? আমার দরকার হচ্ছে VA এর মান, কারণ কি VA আর VThevenin একই মানে। তার মানে আমি এখান থেকে আমি VThevenin পেয়ে গেছি 6 ভোল্ট। তার মানে আমার দুটো স্টেপ শেষ, এই স্টেপটা শেষ আর বাকি আছে RThevenin বের করা। তো আমি এখন এগুলো মুছে ফেলি উপরে, এগুলা এখন লাগতেছে না। সরি।
ওকে, সো এখন আমার VThevenin বের করা, সরি, VThevenin বের করা শেষ। এখন আমি RThevenin বের করবো। RThevenin বের করার সময় আমার সকল ধরনের আহ ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ করে দিতে হবে, রাইট? সো আমার এখানে 12 ভোল্ট আছে, 12 ভোল্টকে অফ করে দিলে এটা হয়ে যাবে 0 ভোল্ট। 0 ভোল্ট মানে কি? শর্ট সার্কিট। তার মানে আমার এটা আর থাকবে না, এটা শর্ট সার্কিট হয়ে গেছে। তারপর 2 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সকে টার্ন অফ করে দিব। টার্ন অফ করে দেওয়া মানে কি? কারেন্ট সোর্সকে টার্ন অফ করে দিলে এটা অ্যাকচুয়ালি ওপেন সার্কিট হয়ে যাবে। তার মানে আমার এখানে অ্যাকচুয়ালি কোনো কারেন্ট যাবে না, এই ব্রাঞ্চটাই আর থাকবে, রাইট? তো আমার এ আর ভি এর মধ্যে এখন যদি সার্কিটটা রিড্র করি, আমার সার্কিটটা থাকবে অনেকটাই 6, আর এদিকে তো কোনো ব্রাঞ্চ নাই আর। আর এখানে 6 অ্যান্ড এখানে 4। সো এটা একদম সিম্পল একটা তুল্য রেজিস্ট্যান্স এর ম্যাথ হয়ে গেছে। এটা তুল্য রেজিস্ট্যান্স কত হবে? 6 আর 6 আছে সিরিজে, তার মানে 6 6 12। আবার 12 আছে এই 4 এর সাথে প্যারালালি, তার মানে 12 4 এর সাথে প্যারালালি আছে। তার মানে এটা যদি আমরা করি 12 ইন্টু 4 বাই 12 যোগ 4, দ্যাট মিনস 16। আমার RThevenin এর যে মানটা আসলো এটা হবে 12 ইন্টু 4 16, এটা হবে আমার 3 ওহম। তার মানে আমার RThevenin ও বের করা শেষ। এখন হচ্ছে আমি যে ইকুইভ্যালেন্ট সার্কিট এটা ড্র করতে পারি। ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি আমি এখন ড্র করি, তো আমার ইকুইভ্যালেন্ট সার্কিট হবে কিরকম? এই পাশে হচ্ছে আমার VThevenin বসাবো। VThevenin এর মান হচ্ছে 6 ভোল্ট, এন্ড দেন আমার RThevenin পাইছি 3 ওহম। এন্ড আরেকটা কালার সিলেক্ট করি এখানে। ওকে, সো আমার এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। সো আমার যেহেতু এখন লোড রেজিস্ট্যান্স এর মধ্যে অপারেশন করতে হবে, মানে লোড রেজিস্ট্যান্স এর মধ্যে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে বা ভোল্টেজ ড্রপ যাচ্ছে এগুলো বের করতে হবে। তো আমি এখন লোড রেজিস্ট্যান্স যেটা খুলে ফেলছিলাম ওটা আবার লাগাই দেবে এখানে। আমার সার্কিট কিন্তু কোনো চেঞ্জই হয়নি, রাইট? আমি হচ্ছে জাস্ট এই লোড রেজিস্ট্যান্স এর এপাশে যা যা ছিল, মানে যা যা ছিল এই পাশে, ওই সবগুলার তুল্য যা হইছে ওটা হচ্ছে এপাশে বসাই দিছি। আমার এগুলা না করে আমি যদি এখান থেকে ডিরেক্ট আই বের করতাম, যে মান আসতো এখান থেকে আই বের করলে একই মানই আসবে, ঠিক আছে? আমার সার্কিটের ভিতর কিন্তু কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে থেভেনিন থিওরামের অ্যাকচুয়াল ম্যাজিক। সো আমার এখানে আই বের করতে হবে। এই রেজিস্ট্যান্স এর মান ছিল 1 ওহম। সো এখন আই বের করা একদম ইজি না? এখানে আমি জাস্ট একটা কেবল এপ্লাই করলে এটা হয়ে যাচ্ছে। সো কেবল এপ্লাই করলে আমার এখানে আই এর মান কত হবে? আই হবে 6/3 প্লাস 1, দ্যাট মিনস 4। সো আমার যে আই আই হচ্ছে 6/4, দ্যাট মিনস 3/2। সো এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি 1.5 অ্যাম্পিয়ার। সো এটা হচ্ছে আমার আনসার। সো একদম প্রসেস অনুযায়ী আগাইলে ম্যাথটা খুব কঠিন না, একদম ইজিলি আমরা প্রসেস বাই প্রসেস আগে করে ফেলতে পারি। আই হোপ বুঝে গেছে। আসসালামু আলাইকুম।